নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আমি তো ভালোই আছি। বেশ ঘুরছি, শীতের কাল, অনেক অনেক জায়গা ঘুরে বেড়াচ্ছি, দেখছি। আর হঠাৎ একদিন কলকাতা থেকে ফেরার পথে দেখলাম দমদমের মেলা চলছে। তো বললাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলো না যাই, একটু দমদমের মেলা দেখে আসি। তো আমার কর্তামশাই বললেন দমদমের মেলা তো জানি, বাট কোন দিকে হচ্ছে আমি তো ঠিক জানি না। তো আমি বললাম একটু নেটে প্লিজ একটু ঘেটে দেখো কোন দিকটাতে, তো চলো। তো বললো আমি বলবো আর ও যাবে না, এটা তো কখনোই হয় না। কারণ আমরা সত্যি দুজনে ভীষণ ঘুরতে ভালোবাসি, আর আমি যে কোনো জিনিস ওকে বললে মোটামুটি না করে না। তো বললো ঠিক আছে চলো, খাওয়া দাওয়া সব কাজকর্ম যখন হয়ে গেছে দুপুরটা তাহলে ঘুরে আসি। তো আমি বললাম এত তাড়াতাড়ি যাবে? বললো চলো না, মেলা তো তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ঠিক আছে চলো, বললো ভিড়টাও কম থাকবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো মেলাটা আমি বলছি কোন দিকে, আমি না ঠিক পুরো পারফেক্ট অ্যাড্রেসটা দিতে পারবো না, তবু যতটা আমি দেখলাম বলতে পারবো। সোজা আসতে হবে মধ্যমগ্রাম থেকে চৌমাথা, চৌমাথা থেকে ডান দিকে একদম দমদম এয়ারপোর্ট ছাড়িয়ে এইবারে নাগের বাজার ব্রিজটার উপরে উঠবে না, ব্রিজের নিচ দিয়ে আমরা ঢুকে গিয়েছিলাম। ঢুকে গিয়ে ডান দিকে টান নেওয়াতে দমদম পৌরসভা অফিসটা রয়েছে, সেইখান দিয়ে সোজা চলে গেলে। তবে আমরা একজনকে জিজ্ঞাসা করেছিলাম আর কতটা দূর, তো বললো আপনারা তো অনেকটা কাছেই চলে এসেছেন, আর একটু এগিয়ে যান পেয়ে যাবেন। তো ঠিক আছে চলো বলে আমরা এগিয়ে আসলাম মেলাতে। তো পেয়ে গেলাম আমরা মেলা। তো মেলাতে এসে দেখলাম যে সবে জাস্ট কিছু কিছু দোকান ওপেন হওয়া শুরু হয়েছে। তো বললাম ইস রে, এত তাড়াতাড়ি চলে আসলাম বলে আমি একটু হাসলাম, করলাম। তো কোথায় টাইমটা ইয়ে করবো, তাহলে চলো না যাই আমরা অন্য কোথাও গিয়ে তারপর পরে আসবো। তো হাজব্যান্ড বললেন যে না দাঁড়াও, একটু দাঁড়াও, এখনই আস্তে আস্তে খুলবে, আমি একটুখানি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে আসি, দাঁড়াও কখন পুরোপুরি খুলবে। তো এক সিকিউরিটিকে জিজ্ঞাসা করা হলো, বললো একটু ওয়েট করে যান না 5টা অবধি, তো দেখবেন এক্ষুনি খুলে যাবে। এত 5টা বাজতে 5-10 মিনিট বাকিই আছে, ততক্ষণ আপনারা একটু সামনে স্টেডিয়ামটা আছে একটু ঘুরে আসুন। তো আমরা সামনে গেনা বা দমদমের স্টেডিয়ামটা একটু ঘুরে নিলাম, দেখলাম। তো ওনারা বললেন যে ডান দিকে যাবেন না, কলেজ চলছে, তো বাঁ দিকটা একটু ঘুরুন। তো বাঁ দিকটা একটু ঘুরলাম, বেশ ফুটবল খেলা, বাচ্চারা ফুটবল খেলছিল, বেশ খুব সুন্দর গার্ডেনটা ছিল দেখে ঠেকে। তারপরে বললাম যে না চলো এবার মেলার ভিতরে ঢুকে যাক। তো আমরা ঢুকে পড়লাম। ঢুকেই আমরা প্রথমে বইয়ের দোকানে ঢুকে গেছি, কারণ আমার শাশুড়ি তো একটু বই পড়তে ভালোবাসেন। তো বইয়ের দোকান দেখতেই না আমি বইয়ের দোকানে ঢুকে পড়েছিলাম। তো বাংলা বই নেই তেমন, সমস্ত ইংলিশ বই ছিল, কয়েকটা বাংলা বই ছিল। আর যেহেতু উনি একটু ডিটেকটিভ বই পড়তে ভালোবাসেন, তো একটাও ডিটেকটিভ বই না পাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো বেরিয়ে বিভিন্ন টাইপের মেলায় দোকান ছিল। আর তখন মানে মোটামুটি 50% বলতে পারো দোকান খুলে গিয়েছিল, আর সেগুলো আর কিছুগুলো খুলছিল সবে। তো যাই হোক আমরা অনেকগুলো দেখলাম, আর টুকটাক টুকটাক করে অনেক জিনিসও যেন আমি কিনে ফেলেছিলাম সবার জন্য। আর সত্যি বলতে না মেলাতে আসলে না সে বাল্য জীবনটার কথা মনে পড়ে যায়। সমস্ত জিনিস, সেই হরেক মাল, আমাদের টাইমে ছিল না হরেক মাল পার্শ্বিকে, এখন তো আর হরেক মাল পার্শ্বিকে নেই, এখন অনেক দাম হয়ে গেছে। সেগুলি ধরো এই 20 টাকা, 25 টাকা, 50 টাকা এরকম। যাই হোক, তো দেখছিলাম, দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর মেলার মধ্যে, এই মেলাটার মধ্যে কি না নেই সমস্ত জিনিস আছে। আমি অনেক মেলা ঘুরেছি, তো কিছু কিছু জিনিস একদম সেম ছিল, কিছু জিনিস একদম অন্য রকমের ছিল, খুব ভালো লাগছিলো। তো সবার জন্য টুকটাক জিনিস একটু নিয়ে নিলাম। আমি না মেলাতে আসলে নিজের জন্য কিছু কিনি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে সবার জন্য কিছু না কিছু নিতে। যেমন ধরো মেয়ের জন্য, আমার দিদির মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য বা ফ্রেন্ডদের জন্য, এসব জিনিস না কিছু টুকটাক টুকটাক কিনতে আমি না ভীষণ পছন্দ করি, আর ভীষণ ভালো লাগে। আমি অন্য কোনো দিকে তখন ভাবি না যে না চলো মেলাতে এসছি। সে মেলা বলে নয়, ধরো আমার এটা একটা হ্যাবিচুড, ধরো এটা আমার একটা নেচার। ধরো আমি যেখানেই ঘুরতে যাই না কেন, সেখানেই গেলে মানে যে কোনো জায়গায় তোমরা বলতে পারো, আমি সেখানে গেলে সবার জন্য মানে আমার পরিচিত সবার জন্য কিছু না কিছু, দামি অদামি আমি দেখি না, সে যাই হোক কিছু না কিছু আমি জিনিস সবার জন্য নিয়ে আসি। আর ভীষণ দিয়ে না এত ভীষণ ভালো লাগে মনটার ভিতরে, সেটাকে আমি মানে প্রকাশ করার মতো না। যাই হোক, সবার জন্য অল্প 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 করে কিছু আমি জিনিস কিনে ফেলেছি অলরেডি।
তো এবারে চলে আসলাম আমরা এদিকে, কার্পেট হার্পেট সব দেখলাম। তো জিজ্ঞেস করছিলাম যে কার্পেটের দাম কেমন, এক একটা পিস 150 টাকা করে বলছিল। বেশ সুন্দর ছিল কিন্তু ডিজাইনগুলো। আর এখানে সেনকেরও কিন্তু আর্টিফিশিয়ালের দোকান কিন্তু বসে গিয়েছিল, খুব সুন্দর লাগছিল বেশ ঘুরে ঘুরে দেখতে। সত্যি কথা বলতে ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর লোক ভীষণ, জনসংখ্যা তখন কম ছিল, যেহেতু আমি ওই যে বললাম 5টার আগে আমি পৌঁছে গিয়েছিলাম। এখন দেখো মোটামুটি দোকানপাটগুলো কিন্তু অনেক খুলে গেছে, এখন বিকেল প্রায় 5টার উপরে বেজে গেছে। এই যে দোকানটা আমি বলবো স্পেশালি, এই যে আমি জিনিসগুলো দেখছি প্রত্যেকটা জিনিস একটু ফলো করো, কেউ স্কিপ করে দেখো না, দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবে। আমি সব বন্ধুদের বলছি যারা এই দমদম মেলা ঘুরতে আসো প্লিজ এই দোকানটাতে ভিজিট করো, প্লিজ প্লিজ প্লিজ। কেন বলছি, আমার কিন্তু কোনো স্বার্থের জন্য আমি বলছি না, আমি তোমাদের জন্য বলছি যারা ঘর সাজাতে, ঘরের জিনিস কিনতে বা অনেক রকমের নতুনত্ব জিনিস পছন্দ করো, মানে ঘরের জন্য, তাদের জন্য স্পেশালি বলছি তারা কিন্তু এই দোকানটাতে ভিজিট করো। প্রত্যেকটা জিনিস এভরিথিং পেয়ে যাবে এই দোকানটাতে। আর এই জিনিসগুলো যে দেখাচ্ছে ভদ্রলোক, আমি ওনার সাউন্ড দিতাম কিন্তু আমি দিতে পারলাম না, এই জন্য মেলার ভিতরে মান্নাদের, আমাদের মাননীয় মান্নাদের, উনি স্বর্গীয়, মানে বলতে হয় স্বর্গীয় মাননীয় মান্নাদের গান চলছিল, সেই জন্য আমি কিন্তু দিতে পারিনি। যদি আমি মানে কোনো কপিরাইট খেয়ে যাই সেই ভয়ে, সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মানে ইয়েতে ভয়েসটা দিচ্ছি। আমি ওনার বলাটা শুনতে পারলে তোমাদের আরও ভালো লাগতো। যাই হোক, প্রত্যেকটা জিনিস দেখাচ্ছিল, এত সুন্দর লাগছিল। আমি অনলাইনেও কিন্তু ইয়ে করেছিলাম, অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে চলে এসেছিলো একদম একটা হ্যান্ড ইয়ে, মানে বাথরুম পরিষ্কার করার যে হ্যান্ড ব্রাশগুলো থাকে সেগুলো। অ্যাকচুয়াল উনি যেগুলি দেখাচ্ছিলো, আমি যেগুলি অনলাইনে দেখেছি সেগুলি দেখাচ্ছিলেন, ভারী সুন্দর স্পঞ্জটা দেখাচ্ছিলো। বলো এই যে দেখাচ্ছ দেখো ন্যাপথলিনের মতো, আমরা তো ন্যাপথলিন ঘরে ইউজ করি, ন্যাপথলিনটা না, এটা একটা উড পিসের মতো ছিল, অদ্ভুত গন্ধ, মানে বললো যে বছরের উপরে থাকবে। পুরো বাক্সটা শুধু আলমারির মধ্যে রেখে দেবেন আর কিচ্ছু করবেন না, দারুণ। আর ওই ঘরে ঝুল, এসি থেকে শুরু করে পাখা থেকে শুরু করে, আমরা ঝুলদানি কী করি অন্য রকমের কিনি, কিন্তু এটা আলাদা ছিল। যাই হোক, অনেক জিনিস আমি ওনাকে বলছিলাম দেখাবেন না দাদা, লোভে পড়ে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছি না। তো উনি বলছেন না না ম্যাডাম বেশি কিছু দেখাবো না, যেগুলো দেখাবো আপনি নেবেন। তো যাই হোক, উনি যেগুলো দেখিয়েছে সেগুলো আমি নিতে বাধ্য, মানে নিজের জন্য আমি, উনি কিন্তু আমাকে বাধ্যতামূলক করে নিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি নিয়ে নিজের জন্য বাধ্য হয়েছি নিতে। যাই হোক, ওখান থেকে নিয়ে অন্যান্য এসব জায়গায় চলে আসলাম। বেশ অনেক কিছু বাচ্চাদের খেলা ইয়ে যা যা, আমি কিন্তু দোলনা টোলনা কিচ্ছু ঝুলতে পারি না, কারণ আমার ভীষণ ভয় হয়। সেই জন্য দেখতে ভালোবাসি, কাউকে চড়াতে ভালোবাসি, কিন্তু নিজে নয়। যাই হোক, অনেক কিছু দেখে টেকে এবারে এই দোকানটাতে আসলাম। তো এই দোকানটাতে দেখো ভারী সুন্দর জিনিসগুলো ছিল, মানে ঘরের ইউজেবল সমস্ত জিনিস। তো তবে আমি কিন্তু এই দোকান থেকে কিছু নিইনি, আমি জাস্ট দেখছি বা তোমাদেরও দেখাচ্ছি। আর এই যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন আকারের রয়েছে, ছোট বড় মেজ অপূর্ব, সব কটা কিন্তু পাথরের। আর ওনারা কিন্তু বলছেন আপনারা যান না, ভিতরে যান, ভিতরে গিয়ে ভালোভাবে দেখুন, কোনো ব্যাপার না। আমি একটু কিঞ্চিত বোধ করছিলাম যে নেব না, অথচ ভিতরে যাব, বলছে না না আপনারা যান না, ভিতরে গিয়ে দেখুন না। তা দেখছিলাম, তো তবে যদি নিজের দামের মধ্যে হতো হয়তো কিনতাম। আর এটা মোমবাতি দানি অপূর্ব ছিল, কিন্তু এটার দাম বলেছিল কিন্তু জানো 2500 টাকা, 2500 টাকার মতনই জিনিসগুলো কিন্তু। আর এগুলোর আমি দরদাম করে নিই। এই যে এটা হলো কচ্ছপ, পুরো পাথরের, অপূর্ব ছিল। যাই হোক, ওই দোকানটা দেখে ঠেকে এইদিকে আসলাম। এইগুলো হলো সমস্ত কাঠের, এখানেও আমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভারী সুন্দর হচ্ছিল। আর এই যে আমার বাঁদিকে প্রোগ্রামের জন্য সমস্ত সবাই এসে বসছিল। যাই হোক, ওখানে আমরা আর দাঁড়াইনি বেশিক্ষণ, এদিকে চলে আসলাম। সমস্ত ব্লেজার, কোট এইসব রয়েছে, এগুলো অনেক অনেক দোকান, মানে আমি অনেক মেলা ঘুরেছি, এত সুন্দর আমি কয়েকটা দোকান পেয়েছি যে, মানে ওই যে বললাম যেগুলো ঝুলদারুনি, মানে স্পুনগুলো, এগুলো যে দোকানটা বললাম তোমরা, ওরকম দোকান কিন্তু আমি পাইনি, এই মেলাতে আমি পেয়ে গেছি। আর কিছু লেদারের ব্যাগও ছিল, মানে ওনারা বললেন যে লেদারের ব্যাগগুলো নাকি ওরা বাইরের দেশে পাঠায়, সেগুলো দেখলাম। তো আমি ওখান থেকে কিন্তু লেদারের ব্যাগ 1-2টো কিনেছি। আর এই দোকানটা তো আসলাম ফুলদানি, মানে এগুলো হলো গাছ লাগানোর, যে আমরা যে ঘরের শো গাছগুলো লাগাই, ইনডোর গাছ, সেই গাছের
ফ্লাওয়ার পট ছিল, দারুণ লাগছিল। দোকানটারও সাজগোজ খুব সুন্দর ছিল। এই যে লেদারের ব্যাগের দোকান। তবে আমি বেশি বড় কিছু এনে একটা ছোট দু একটা পার্স কিনে নিয়েছি। লেদারেরই ছিল আর বাইরের দেশের ছিল আর ব্র্যান্ডেডেরও ছিল ভালো ভালো। যাই হোক, সমস্ত কিছু করে টোরে নিয়ে ব্যাগের দোকানে অনেক রকমের ব্যাগ ছিল, অনেকেই কিনছিল, তো আমিও ওই এক দুটো কিনে নিলাম। এইগুলো বক্সে যে কার্টুনে রেখেছিল এইগুলো 50 টাকার ছিল, 200 টাকার ছিল, 300 টাকার ছিল, আর এগুলো কিন্তু কার্ড হোল্ডার ছিল। যাই হোক, অনেক দোকানে দেখে নিলাম অনেক কিছু। এবার আর চলে আসলাম লাস্টে আমরা শাড়ির দোকানে। তো আমাদের কল্যাণীতে মেলা হয়, অনেক রকমের মেলা হয়, তো কল্যাণীতে এক মেলাতে আমি কিন্তু শাড়ি নিয়েছিলাম। সেই শাড়িটার নাম আমি না ঠিক বলতে পারবো না, তবে এরাও বলছিল নামটা। কিন্তু এখানে একটু রেটটা মনে হলো যেন ওই কল্যাণীর মেলা থেকে এখানে রেটটা একটু বেশি বলছিল। আমি একটা 1000 টাকা দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই সেম শাড়ি কিন্তু এখানে 1500 2000 বলছিল। যাই হোক, শাড়ি কিন্তু দেখার মতন, খুব ভালোও লাগছিল দেখে। কেন বলো আমি শাড়ির দাম নামটা বলতে পারছি না, এই কারণে কারণ আমি শাড়িটা খুব কম ইউজ করি। এখন এখানে আসার পর বেশ শাড়ি পরা শুরু করেছি, সেই জন্য না শাড়ির প্রতি বেশি অভিজ্ঞতা নেই। যারা শাড়ি ইউজ করেন তারাই হয়তো ভালো বলতে পারবেন। যাই হোক, সব দেখে টেকে নিলাম। ফার্নিচারের দোকানও এখানে ছিল, এখানেও একটা ব্যাগের দোকান ছিল। এগুলো হলো ওই যে জুট ইয়ের থেকে বস্তার ব্যাগগুলো যেগুলি বলে সেগুলো ভ্যারাইটিস ছিল। আর এখানে হলো সমস্ত ধরো তোমার সিটি গোল্ডে। আর এগুলো হলো ওই যে প্লাস্টিকের দোকান, 25 টাকা, 30 টাকা, 20 টাকা এরকম দামে। আর এখানে ওই ব্যাগগুলো বেশ ভালো লাগছিলো। আমার ব্যাগের প্রতি একটা উইকনেস আছে বলতে পারো, ব্যাগ দেখলেই চুকচুক করে মনটা, যে একটা যেন ব্যাগ কিনে ফেলি। তো না, ব্যাগ ঠ্যাগ আর এবার নিয়ে নিই, ওইখান থেকে লেদারের ব্যাগ দুটো নিয়ে নিয়েছি। আর শেষমেশ কাজ, যেটা আমি এর আগেও বলেছি এখনও বলছি, আসলে আমি একটু বাদাম নেবই, যেটা আমার প্রিয় ইয়াতে আসলে মেলায় বাদাম নিয়ে। এইবার আমি মেলার বাইরে চলে আসলাম। তো মেলার থেকে ফিরে যাচ্ছি বাড়ির দিকে, প্রায় 7টা 7:30। চলো টাটা।